আলাস্কা 5,86,412 বর্গমাইল আয়তনের একটি ভূখণ্ড, যা বর্তমানে আমেরিকার একটি অন্যতম অঙ্গরাজ্য। আলাস্কার প্রাকৃতিক সৌন্দর্য যা সহজেই যে কাউকে মনোমুগ্ধ করে। এখানকার বিশাল পর্বতমালা, বিস্তীর্ণ গ্লেসিয়ার এলাকার সৌন্দর্য অভূতপূর্ণ। আলাস্কায় রয়েছে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা প্রায় 20,310 ফিট, যা ডেনালি পর্বত নামে পরিচিত। আলাস্কায় শীতকালে নর্দার্ন লাইটস দেখতে পাওয়া যায়, যার সৌন্দর্য অতুলনীয়। আলাস্কা তেল ও প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত। আলাস্কায় সোনা, তামা, দস্তা ও কয়লার মতন খনিজ সম্পদও পরিপূর্ণ। যেই আলাস্কাকে মানুষ আমেরিকার অঙ্গরাজ্য নামে চেনে, কারো কি জানা আছে একসময় আলাস্কা রাশিয়ার অংশ ছিল? কেন, কি এবং কিভাবে রাশিয়া তাদের এই অংশ হারায়? তাহলে শুরু করা যাক। বর্তমান পৃথিবীর 5 পরাশক্তি দেশ হলো আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স ও ইংল্যান্ড। বর্তমানে পরাশক্তিদের তালিকার শীর্ষে আমেরিকা, কিন্তু 18-19 শতকের দিকে পৃথিবীর শীর্ষ পরাশক্তি দেশ ছিল ইংল্যান্ড। কিন্তু 1853 সালে শুরু হওয়া ক্রিমিয়ান ওয়ার, যেটি মূলত ছিল রাশিয়া বনাম ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে, সেই যুদ্ধটি শেষ হয় 1856 সালে রাশিয়ার পরাজয়ের মাধ্যমে, যার ফলে রাশিয়া সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। তৎকালীন সময়ে রাশিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল ইংল্যান্ড। যেহেতু ক্রিমিয়ান যুদ্ধে রাশিয়ার পরাজয় রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করে তোলে এবং ভবিষ্যতে যদি কোনো প্রাকৃতিক সম্পদ আলাস্কা অঞ্চল থেকে পাওয়া যায়, তাহলে ইংল্যান্ড খুব সহজে আলাস্কাকে দখল করে নিতে পারবে। এসব বিষয় মাথায় রেখে রুশ সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার টাকার বিনিময়ে আলাস্কাকে বিক্রি করে দেওয়ার সমীচীন মনে করে। রুশ সম্রাট আলেকজান্ডার ইংল্যান্ড ও আমেরিকা উভয় দেশকে টাকার বিনিময়ে আলাস্কা ক্রয় করার প্রস্তাব দেন, কিন্তু ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী লর্ড পালমারস্টন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি মনে করেন টাকা না দিয়ে বরং সামরিক বল প্রয়োগ করে আলাস্কা দখল করা সম্ভব। তখন প্রস্তাব সরাসরি চলে যায় আমেরিকার কাছে, কারণ একমাত্র আমেরিকা প্রস্তাবটি গ্রহণ করলে ইংল্যান্ড হয়তো আর যুদ্ধ সংঘাতে জড়াবে না। কিন্তু সে সময় আমেরিকার অভ্যন্তরীণ নানা জটিলতার কারণে আমেরিকাও পিছু হটে যায়। কিন্তু 1860 সালের দিকে আমেরিকা আলাস্কা ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করে এবং এই নিয়ে রাশিয়ার সাথে দর কষাকষি শুরু করে, এবং আলাস্কার জন্য আমেরিকা রাশিয়াকে $5 মিলিয়ন অফার করে। কিন্তু পরিস্থিতি আরো ঘোলাটে হওয়া শুরু করে যখন আলাস্কা ক্রয় করার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, এবং ওই সময়ই প্রেসিডেন্ট জেমস বুকেনানের জনপ্রিয়তা কমতে থাকে। আর কিছুদিন পরই আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, যার ফলে ওই সময় আলাস্কা ক্রয় করার প্রসঙ্গটি পুনরায় স্থিতিশীল হয়ে পড়ে। সময় কাটতে থাকে, আমেরিকা নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলা করে স্বাভাবিক হওয়া শুরু করে। 1867 সালে আলাস্কা নিয়ে রাশিয়া এবং আমেরিকা পুনরায় দর কষাকষি শুরু করে, এবং তৎকালীন আমেরিকার রাষ্ট্র সচিব মিস্টার সুওয়ার্ডের নেতৃত্বে 29 মার্চ 1867 সালে সারা রাত ধরে আলোচনা চলে, এবং আলোচনা শেষে 30 মার্চ ভোর 4টায় আমেরিকা ও রাশিয়া চুক্তিবদ্ধ হয়। শুরু হয় আলাস্কা পারচেস নামে নতুন একটি অধ্যায়। আলাস্কার দাম নির্ধারণ করা হয় $7.2 মিলিয়ন, যা বর্তমানে $129 মিলিয়ন সমমূল্য। আলাস্কা ক্রয় করার ব্যাপারে অধিকাংশ মার্কিনই অসম্মতি জ্ঞাপন করেছিল, এবং অনেকে একে সুওয়ার্ড ফলি অথবা সুওয়ার্ডের মূর্খতা হিসেবে আখ্যা দিয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যে আলাস্কা আমেরিকার জন্য এক অমূল্য সম্পদে পরিণত হয়।